ঈদ ঈদ খুশির ঈদ চারিদিকে ঈদের আনন্দ। এমন দিনে আমার প্রিয় আপু ভাইদের জানাই ঈদের ঈদ মোবারক। একবার ঈদ, তাও আগামীকালকে। আর আমি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের উইশ করছি 2 দিন আগে থেকে। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। আর আমার প্রিয় আপু ভাইয়ারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাংস, ভুঁড়ি, মগজ, কলিজা। আলহামদুলিল্লাহ, এগুলো সবকিছুই আমার বাড়ির। আমার যেহেতু ছাগল আছে, গ্রামে বাস করি, তাই তো গ্রামে বাস করার অনেক সুবিধা। আমার তো হাঁস, মুরগি, গরু, ছাগল একসময় এগুলো সব ছিল। এখন কিন্তু শুধু এই ছাগলগুলোই আছে। আর কোনো কিছুই নেই। তো যাই হোক, একটু ব্যস্ততা বেড়ে গেছে, তাই অনেক কিছুই কমিয়ে দিয়েছি। তো আমাদের বাড়িরই ছাগল আলহামদুলিল্লাহ আজকে বিকেলবেলা জবাই করে নিলাম। এটা তো ঈদের আগের দিনের ব্লগ ভিডিও। তো সেখান থেকেই আমি কিছু মাংস নিয়ে নিলাম। এই মাংস কিন্তু আজকে রান্না করছি না। এগুলো একদম সব মসলা দিয়ে কষিয়ে রেখে দেবো। ফ্রিজে ভরবো না, একদিন এক রাত্রের জন্য। তাই তো এগুলো সব মসলা দিয়ে কষানোর জন্য চাপিয়ে দিচ্ছি। আর বাকি মাংসগুলো ফ্রিজে রেখে দিয়েছি। ভুঁড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিকঠাক করে ওগুলো ফ্রিজে রেখে দিলাম। যেহেতু আগামীকালকে ঈদ আর এটা আগের দিনের ব্লগ ভিডিও। ঈদের দিন কিন্তু সকাল সকালে অনেক কাজ করতে হয়, অনেক কাজের চাপ আছে। তাই তো ঈদের দিন এত চাপ নিব না। তাই ঈদের আগের দিন আমি সবকিছু কিভাবে গুছিয়ে রাখি বা খুব সহজে ঈদের দিন কিভাবে কাজ হবে সেটা নিয়েই আজকে আমার ভিডিও। আর আজকে কিছু হালকা পাতলা রান্নাবান্না থাকছে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে একটু ওয়াচ টাইম দিবেন। তো আমার তো সবজি না হলেই চলে না, সরি আমার না, জুবাইরের আব্বুর। তো সাজনাগুলো আমি সংরক্ষণ করে রেখেছিলাম। আমি ভিডিওতে দেখিয়েছি কীভাবে সংরক্ষণ করেছিলাম। তো সাজনাগুলো কিন্তু খুবই সুন্দর টাটকা হয়েছিল। তো সাজনার সঙ্গে কিছু ঝিঙ্গা দিলাম, টমেটো দিলাম, দিয়ে এটাও আমি হাতে মাখিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। আর ওইদিকে তো মাংস কষা চলছে, দুদিকে দুইটা দিয়ে দিলাম। অনেক দেরি হয়ে গেছে আমার আজকে রান্নাবান্না করতে। যদিও ইফতারি কিছুই আমি করি না, ওগুলো নিয়ে কোনো টেনশন নাই। তো তারপরে সঠিক সময়ে রান্নাটা হওয়া লাগবে। তো যাই হোক, এদিকে কিন্তু তরকারিটাও আমার প্রায় হওয়ার মধ্যে, আর মাংস কষাও হয়ে গেছে। আর আমি মাংস এভাবে সবসময় কষিয়ে রাখি যেন মন চাইলে ২ একটা করে নিয়ে খাওয়া যায়। এজন্য যতবারই আমি যখনই যে কারণেই হোক মাংস যদি কষাই, তাহলে আমি সব মসলা দিয়েই মাংস কষাই। তো যাই হোক, এখানে আমি কড়াইয়ে এখন পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে আমি মগজগুলো দিব, দিয়ে মগজগুলো ভেজে নিব। আসলেই আমাদের কুরবানি ঈদ ছাড়া কখনোই মগজ খাওয়া হয় না। আর এভাবে যদি কখনো বাড়ির ছাগল জবাই করা হয়, এটা আমাদের মাঝে মধ্যেই করা হয়। তো যাই হোক, তখন আমাদের মগজ খাওয়া হয়। তাছাড়া খাওয়া হয় না। আর মগজটা খেতে ভালো লাগে, কিন্তু আমি খুব একটা বেশি খেতে পারি না। ওর আব্বুর খুব প্রিয়। জুবায়েরও খেতে পারে। আহাদ শুধু আমার মতো, ওও খেতে পারে না। কিন্তু জোর করে আমিও ওকে একটু খাওয়াই, যে মগজ খাওয়া ভালো তাই। তো এখানে আমি সব মসলা কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মগজটা ভেজে নেব। আমরা যখন ছাগলটা জবাই করে ছাগলের কাজগুলো করছিলাম, তখন জুবায়েরের আব্বু ভুল করে আমাকে বলছিল যে, "তুমি মগজটা নিয়ে যেয়ে ভেজে দাও।" আমি বললাম যে, "হ্যাঁ, সন্ধ্যার দিকে ভাজবো।" তখন ওর মনে পড়ে গেছে, ও আজকে তো আমি রোজা আছি, মানে শেষ রমজান, তারপরেও ভুলে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি মগজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই মগজ ভাজাটা আসলেই খেতে এত টেস্টি ছিল, কি বলবো, খুবই ভালো লাগছিল খেতে। আর যেহেতু আমরা ইফতারিতে কোনো কিছু করি না, সরাসরি ভাত খেয়ে নিই। তো আজকে এই মগজ দিয়েই ভাত খেয়ে নিয়েছি। আর অন্য কোনো কিছু যেহেতু আমি রান্না করিনি, মানে মাছ, মাংস। তো যেহেতু ৩ জন আছি মোট কথা, আলহামদুলিল্লাহ আমাদের অল্প থাকুক, বেশি থাকুক, যেটুকুই থাকুক না কেন, আমাদের আল্লাহর রহমতে হয়ে যায়। আর যেহেতু আমরা মা-বাবা, আর আমার কাছে আমার একটাই সন্তান এখন আছে, আমাদের খুব একটা না হলেও চলে। আমার জুবাইরের হলেই আলহামদুলিল্লাহ। তো মগজ ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম কলিজা। কলিজার সঙ্গে যে ফেরসাগুলো থাকে সেগুলো কিছু দিয়ে দিয়েছি। আর এটাও কিন্তু আমি ঈদের দিনই আমার এটা কাজে লাগবে। তাই ঈদের আগের দিনে কিন্তু আমি এটা আ সব মসলা দিয়ে এটাও আমি সুন্দর করে কষিয়ে একদম সেদ্ধ করে রেখে দিব। এটা দিয়ে আমি হচ্ছে চটপটি করব আর নুডলস করব ঈদের দিন। তাই এই কাজটাও আমি আগে থেকেই করে রেখে দিচ্ছি। এটাও ইচ্ছা এরকম আপনারাও করতে পারেন আমার প্রিয় আপু ভাইয়ারা।
আমি ঠিক যা করছি এরকম যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের সুবিধার জন্য করতে পারেন। তবে অনেকে আছে যে ঈদের দিন সকালবেলায় মাংস কিনে নিয়ে আসে। তাদের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। তো যাই হোক, আমার মতো যারা আগের দিন নেন তারা এটা করে নিতে পারেন, করে রাখতে পারেন এই কাজগুলো। তো আমি এখানে এগুলো সবকিছু কষায় সুন্দর করে রেখে দিব। আর যেহেতু আগামীকালকে ঈদ, আজকে তো আরও হচ্ছে মানে ঈদের কিছু আয়োজন আছে যেটা আমি ঈদের আগের দিনই রাত্রে করি। তো সেই কাজটা আমি এখন করব। আর জুবাইরের আব্বু তো বরাবরই সেমাই খেতে ভালোবাসে। আর আজকে তো সেমাই ওর লাগবেই, কোনো কথা নেই। তো আমিও সেমাইটা একটু করে নিচ্ছি। সেমাই তো আমরা কেউ খাই না, ওর আব্বুই শুধু খাবে। তো এখন আমার করে নিলে কি সুবিধা যে আগামীকাল পর্যন্ত খেতে পারবে। আর যদি আগামীকাল দুপুরের মধ্যে শেষ হয়ে যায় তাহলে আমি বিকেলে আবার করে নিতে পারবো। তো এইজন্য আমি সেমাইটাও রাত্রে করে নিচ্ছি। আর সেমাইয়ের মধ্যে কিন্তু আমি অনেকগুলো বাদাম দিয়েছি। যদিও কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো আমার বাড়িতে নেই। এগুলো আসলে আমি কিনি না, কেনা হয় না। তো ওগুলো তো অনেক বেশি দাম। তো বাদামটা নিয়মিত খাওয়া হয়, তো এটা আমার ভাতিজি দেয়। তো সেই বাদামগুলো আমি একটু কিন্তু বেছে নিয়েছিলাম, দিয়ে দিলাম এই লাচ্চা সেমাইয়ে। জুবাইরের আব্বুর খুব পছন্দ লাচ্চা সেমাইয়ে বাদাম খাওয়া। তো তার জন্যই দিয়ে দিলাম। এখন আমি কিন্তু একদম ইফতার করার পর মানে খাওয়া-দাওয়া করে তারপরে চলে এসেছি আবার রান্নাঘরে। এই চিপস, এই পাঁপড়গুলো আমি এখন ভেজে নিব। যেটা মাকড়সার জাল ছিল, আমার ছোটোবেলার স্মৃতি। তো ওইটাও আমি একটু রেখে দিয়েছিলাম, আর করা হয়নি, করতে পারিনি। আর এই পাঁপড়গুলো তো কিনে নিয়ে এসেছি। এগুলো আমি এখন ভেজে নিচ্ছি, আর মাকড়সার জালটাও ভেজে নিব। সবই পর্যায়ক্রমে ভেজে নিব। এগুলোও কিন্তু হচ্ছে হলো ঈদের দিন সকালে করা যায়। তো আমি ঈদের আগের দিন করে নিচ্ছি যে ঈদের দিন আমার তাড়াহুড়া হবে না, কাজটা সহজ হবে, কম কাজ হবে তাই। এটাও আমার প্রিয় আপু ভাইয়েরা ইচ্ছা করলে আমার মতো করে আগের দিন করে নিতে পারেন। এটা কিন্তু আমি বরাবরই করি। মানে আজকে যা করছি আমি এটা প্রত্যেকটা ঈদেই আমি আগের দিনই করে রেখে দিই। আর চিপসগুলো আমি একটু বেশি করেই ভাজবো, কারণ নিমিকি নিয়ে আসা হয়নি। কালকে মনে থাকবে কিনা জানি না, আর পাবো কিনা সেটাও জানি না। কারণ জুবাইরের বায়না আছে চটপটি খাবে। আর চটপটিতে নিমকি দিলে বেশি ভালো লাগে। তো নিমকি না থাকলে এই পাঁপড়গুলোই ভেঙে দিয়ে দিই। কোনো সমস্যা নেই আমাদের কাছে। একটা না থাকলে আরেকটা কোনোরকম চালিয়ে নিতে পারি। আলহামদুলিল্লাহ। তো মাকড়সার জালগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়েরা এই মাকড়সার জালের আমি যে ভিডিওটা দিয়েছিলাম, সবাই এটাকে পিঠা বলেছিলেন। আসলে এটা পিঠা না। এটা হচ্ছে পাঁপড়। এটা রৌদ্রে শুকিয়ে আমি রেখে দিয়েছিলাম। অনেকগুলো আগে করতাম। তো সেদিন আমি বেশি করতে পারিনি। আর সেদিনই কিছু ভেজে খাওয়া হয়ে গেছিলো। আর বাকি যেটুকু ছিল সেটুকুও ভেজে নিয়ে নিচ্ছি। আর আমার বাড়িতে যদি কোনো ছোটো বাচ্চা-কাচ্চা আসে তাহলে আমি খেয়াল করে দেখেছি যে ঈদের দিনের যে খাবারগুলো ওরা খেতে চায় না, এই চিপসগুলো বেশি খেতে চায়। কিছু বড় মানুষও আছে, ওরাও চিপস খেতে বেশি পছন্দ করে বা বলে যে অন্য কিছু খাবো না। তো এইজন্য একটু বেশি করে আমি ভেজে রেখে দিলাম। এগুলো আমি এখন সুন্দর করে কৌটাতে ভরে রেখে দিব। মচমচে হয়ে থেকে যাবে। শেষ হলেও হয়ে যাবে, নাহলে ২ দিন ৩ দিন, মোট কথা কয়েকদিন রাখা যাবে। এটাও আমি ভেজে নিয়ে নিলাম। তো এখন তো প্রায় শেষের দিকে চলে এসেছি। আর যেহেতু কালকে চটপটি রান্না করব, তাই ডালটা যদি আজকে রাত্রে ভিজিয়ে না রাখি তাহলে তো অসম্ভব হয়ে যাবে করা। আমি আসলে সকালে ডালটা ভেজাতে ভুলে গিয়েছিলাম। নাহলে আজকে আমার ডালটা সেদ্ধ করে রাখা হতো। তাহলে কালকে আরও সহজ হতো। আর ঈদের দিন যদি শুধু রান্না করে কাটাতে হয় তাহলে কি ভালো লাগে? একদমই না। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার ঈদ ভালো কাটুক এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।